আজকে জানতে পারলাম তাপসদার বিশাল রাগ, ঠিক আছে, ওর জন্য রক্তের পোড়াল নিয়েছে। আমাকেও বললো, আমারও হাত দেখলো, দেখে বললো যে আমারও না। এটা কিন্তু ধান চাষ করার জমি, ঠিক আছে, এই ধান চাষ করার জমিতে ওই সামনে দেখো গরম হয়ে গেছে। সো হেই গাইস, গুড ইভিনিং। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছো। সো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো যাই হোক গাইস, এখন বাজে হচ্ছে বিকেল 5:30, ঠিক আছে। আর আমি এই জাস্ট ঘুম দিয়ে উঠে একটু চোখ মুখ দিয়ে ফ্রেশ হলাম। আর গাইস তোমরা চোখ মুখটা দেখলেই বুঝতে পারবে যে আমি কী লেভেলের ঘুম দিয়েছি আজকের, ঠিক আছে। মানে ব্যাপারটা কী হয়েছে, 1টার দিকে ওরকম খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, আর তার ভিতরে কোনো ওঠাউঠি সিন নেই। এই ঘুম দিয়ে উঠলাম পুরো 5:30টার দিকে ঘুম দিয়ে উঠলাম। তারপর তোমরা ভেবে দেখো কী লেভেলের ঘুম দিয়েছি আজকে। তো যাই হোক, আজকে ভিডিওটাই এখন দিয়ে স্টার্ট করলাম। সকাল দিয়ে স্টার্ট করতে পারিনি, কারণ একটু বাড়ির দিয়ে কাজবাজ করছিলাম, যার জন্য ভিডিওটা স্টার্ট করা হয়নি। তো ভিডিওটা এখন দিয়ে কন্টিনিউ করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, আমি যাচ্ছি হচ্ছে এই আমাদের পাশাপাশি দুখানা বাড়ি, ঠিক আছে। তো এই যেখানে এখন এসছি এটা তো নতুন, নতুন বলতে এটা পরে করা হয়েছে এটা, আর এইটা হচ্ছে পুরোনো বাড়ি। তো এখন আমি এলাম এইখানে এই সিঁড়ি করে, এখানে এই যে কাল না এই শুগুলোকে ধুয়েছি। তো গাইজ রথের ভিডিও তো তোমরা দেখেছো, রথে গিয়ে ওখানে খুব নাচ গান করেছিলাম, তো তার জন্যে শুটা খুব নোংরা হয়ে গেছিলো, হ্যাঁ। সেইখান দিয়ে আর ধোয়া হয়নি, যে পরিমাণে বর্ষা হচ্ছে আর ধোয়ার সাহস পাচ্ছি না শুকাবে কিনা। তো তাই কালকে একটু রোদ দিয়েছিল, যার জন্য এটা ধুয়েছি। দেখছি আজকে শুকিয়ে গেছে ভালোভাবে। এখন এটা নিতে এলাম, এখন এবার মোটামুটি শুকিয়েছে দেখছি। চলো একটু বেরোবো। আমি ঘুম দিয়ে উঠলাম একটু লেট করে। A few moments later. So alright guys, এখন এসেছিলাম এই ফাঁকা রাস্তার দিকে। আর এদিকে ফাঁকা রাস্তায় কি বলো তো, বিকেলবেলাটা এলে তো মানে খুব ভালো হয়, কেন বলো তো, চারিদিকটা ফাঁকা রাস্তায় খুব সুন্দর একটা হাওয়া দেয়। আর মেনলি হচ্ছে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তায় গেলে আরও বিশাল হাওয়া। আর এখানে এই ছোটো ভাইরা দেখো কিসে খেলা করছে, মানে হচ্ছে এই তক্তা দিয়ে একটা চারকোনা তক্তা দিয়ে একটা ইয়ে করে, আর নিচে সাইকেলের ছোটো ছোটো বিয়ারিং হয় না, ওই বিয়ারিং না আজকে একটা গাড়ি মতো করেছে, ঠিক আছে। এখন এই যে ইয়ে করছে দেখো, কি রিক্সের সাথে খেলা করছে সব। টানো টানো টানো, মোটামুটি দেখতে পাচ্ছ। আর ওইখানে গেছিল ঘোরাবে, দেখো কি হবে, ওই দেখো। এখন গেলাম এই রাস্তায়, সারাদিন তো বাড়িতে থাকি, তার জন্য এই বিকেল টাইমটা একটু ফাঁকা রাস্তার দিকে আসতে হয়, কারণ এইখানে এলে অনেকের সাথে দেখা হয়। দেখো এইখানে মানে এই এটা কিন্তু ধান চাষ করার জমি, ঠিক আছে। এই ধান চাষ করার জমিতে ওই সামনে দেখো, তোমাদেরকে দেখাই একটু জুম করে, ওই সামনে দেখো বড়শিতে করে মাছ ধরছে। কি হচ্ছে, পুরো পুরো গন্ধ হবে তো, গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে ওটা, অত ওরকম ঘন টানলে হয়, একজন আসছে ছাড়ছে আর একজন এ করছে। এটাই কি বলে, এদিকে তাই কি বলে, এটাই কি বলে, তাই নাকি? দেখো গাইস, এখানে গাড়িটা বানানোর সিস্টেমটা শুধু দেখো। এগুলো হচ্ছে সেই সাইকেলের ছোটো ছোটো বিয়ারিং। তো ফার্স্টে হচ্ছে 3টে তক্তাকে নিচে একটা বাটাম দিয়ে মারা আছে, ঠিক আছে। এবার 4টে কোনায়, সারা গরম হয়ে গেছে রে, 4 কোনায় হচ্ছে 4টে হচ্ছে সাইকেলের ছোটো বিয়ারিং হয়, ওইগুলো লাগানো। তো এগুলো একটু নর্মালি একটা টানো দেখি, নর্মালি একটা টানো, না আস্তে আস্তে টানো, বেশি জোরে। তোমরা যেভাবে টানছো ওই বিয়ারিং খুলে বেরিয়ে যাবে। খুব সুন্দর একটা জিনিস, ঠিক আছে, ইউনিক। এগুলো হচ্ছে আগেকার সময় দেখা যেত, এখন আর দেখা যায় না। এইগুলো কি হয় জানো তো, এইগুলোর ব্যাপারটা হচ্ছে মানে বেশি তাড়াহুড়ো করে টানতে গিয়ে পড়ে গিয়ে হাত পাত ভাঙার ভয় বেশি আছে এতে। জায়গায় আসার সময় আমি ওই সাইকেলটা এনেছিলাম, ঠিক আছে। পিছনে এই যে সাইকেল চালাচ্ছে পিছনে, এখন একটু এক জায়গায় যাবো, তার জন্য সাইকেল আনো, তো চলো। A few moments later. So all right guys,
তো এখন একটু এসেছিলাম আমাদের বাজারে, কারণ হচ্ছে তোমাদেরকে বলছি, মানে সকালবেলায় ভিডিও পোস্ট করতে গেছিলাম যখন না, যেখানে ভিডিওটা পোস্ট করি ওর পাশাপাশি তো কোনো টাওয়ার নেই, তার জন্য হচ্ছে নেটওয়ার্ক ব্লিং করে 5G, কখন 5G ধরে রাখে কখন 4G ধরে, কোনো ঠিক নেই, ঠিক আছে। 4G ধরে গেছিলো, তার জন্য ওখানে নেটটা শেষ হয়ে গেছিলো, তার জন্য রিচার্জ করতে এসেছিলাম বাজারে। যাই হোক এখন রিচার্জ করলাম, আর এদিকে এসে হচ্ছে অমিতদার সাথে দেখা হয়ে গেছে, অমিতদার কাছে আছে। তো চলো বাড়ি যাই এখন। কি হচ্ছে, বাড়ি যাবে না? এগুলোর দাম এমনি ম্যাক্সিমাম 3,500 টাকা দাম আমাকে বলেছিল শিয়ালদা ওখানে। আমি পুরো ভাবি, তো আমি মাঝে মাঝে একটু নিজেকে করতে পারি না, আমি বলছি মাথা রাখতে গাও একটু ভালো, ঠিক আছে। গাইজ এখন বাজার দিয়ে বেরোচ্ছিলাম, আর এখানে হচ্ছে বেরোনোর পথে একটা কাকু এখানে আংটি বাংটি বিক্রি করছে। তো এখানে হচ্ছে তাপসদা কি আংটি নিলে একটু দেখা। বিগড়ি হয়ে গেছি জানো। না না দেখা, কি আংটি নিয়েছে ওটা দেখা, আংটিটা একটু দেখা। এটা কি বলে, ও রক্ত প্রবাল না? তো এখানে তাপসদা এখানে রক্ত প্রবাল আংটি নিয়েছে, আর এখানে কি ওই দেখি অমিতদা কি নিয়েছো, এটা কি দেখি, কি বলে গো এটা? নীলা পাথরটা একটু দেখা। এখানে হচ্ছে এই যে অমিতদা নিয়েছে নীলা পাথর। ব্যাপারটা কি হয়েছে, ঠিকঠাক আর কি চলছে না, ঠিক আছে, তো তার জন্য এই আংটি নিয়েছে। আজকে জানতে পারলাম তাপসদার বিশাল রাগ, ঠিক আছে, ওর জন্য রক্ত প্রবাল নিয়েছে, ঠিক আছে, রক্ত প্রবাল নিয়েছে নাকি রাগটা কমবে। যাই হোক রাগটা কমলেই ভালো। কি করছিস সব ভাই? শোনিস, আমি বলে ভয় দিয়ে গেছি, বুঝলে তো। আমি ব্যাপারটা হলো, আমার কাছে এসো একটু, আমার কাছে এসো একটু, ওটা সামনে দেখতে পাচ্ছেন, সাইকেলটা একটু ধরো হালকা। তো ব্যাপারটা কি হয়েছে জানো তো, মানে অমিতদার হচ্ছে কাছে হচ্ছে টাকা থাকছে না, আর তার উপরে অমিতদার টাকা পয়সা খুব খরচ হচ্ছে, যার জন্য হচ্ছে নীলা পাথর নিল, ঠিক আছে। নীলা পাথর নেওয়ার কারণ হচ্ছে শনির দশা লেগে আছে। আর এদিকে তাপসদা নিয়েছে হচ্ছে রক্ত প্রবাল। তাপসদাকে বললো, তাপসদার নাকি মাথা খুব গরম হয়ে যায়, হ্যাঁ। তো ওদেরকে 21 দিন পর আসতে বলেছে, আসলে দেখবে, দেখার পর তারপরে যদি অন্য কিছু নিতে বলে তো নেবে। তো আমাকেও বললো, আমারও হাত দেখলো, দেখে বললো যে আমারও নাকি শনির দশা লেগে আছে, তার জন্য আমাকে একটা নীলা পাথর নিতে হবে। তো দেখি ওদের যদি কাজ হয় তারপরে আমি একটা নেবো। তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি, আর যে কাজের জন্য এসেছিলাম সে কাজটাও কমপ্লিট হয়েছে। চলো বাড়িতে যাই, তারপর দেখা হচ্ছে আবার। তো যাই হোক গাইস, অনেকক্ষণ বাজার দিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়িতে আসার পর হচ্ছে একটু ওপারে দোকানে গেছিলাম, আর এখন এই যে বাড়ির সামনে আছি, ঠিক আছে। আর দিয়ে দেখতে পাচ্ছ আমি একটা টর্চ নিয়ে নিয়েছিলাম, বলতো রাস্তায় এত অন্ধকার রাস্তায়, আর মোবাইলের ফ্ল্যাশের দিকে তাকালে না কিছু দেখা যায় না। এখন বাড়ি চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ আমাদের এই বাইরেটা, মন্দিরের এখানে আলো জ্বলছে, আর বাইরেটা একটা লাইট দেওয়া আছে, ঠিক আছে। তো আজকে দেখছি এই লাইটটা জ্বলছে না কোনো একটা কারণে। তো এই লাইটটা কি হয়েছে, নাহলে পুরো সারা বাইরেটা না পুরো একদম আলো হয়ে থাকে। কালকে দেখবো কি হয়েছে। আর এখানে হচ্ছে ঠাকুরদা টিভি দেখছে বসে। আর ঠাকুরদা হচ্ছে সিরিয়াল দেখে, ঠিক আছে, সিরিয়াল লাভার। তো চলো গাইজ, এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেননা তোমাদের একটু সাপোর্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, তখন ভালো থেকে সুস্থ থাকো, টাটা।